আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাতু। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের কিশোর কণ্ঠ কর্তৃক আয়োজিত কুরবানি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ত্যাগের মহিমায় ঈদ দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এম সামিন হাসান। দর্শক, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে ঈদুল আজহা কিন্তু আমাদের জন্য শুধুমাত্র আনন্দের বিষয় নয়, এটি কিন্তু আনন্দের পাশাপাশি ত্যাগ এবং আত্মসমর্পণের বার্তা এবং শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার প্রিয় পুত্রকে কুরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন, তো সেই শিক্ষা আমাদের মধ্যে বাস্তবায়ন করার একটি ঈদ হলো এই কুরবানির ঈদ। দর্শক, আজকে আমরা কিন্তু পশু কুরবানির মাধ্যমে সেই ত্যাগের শিক্ষাকেই ধারণ করার চেষ্টা করেছি। দর্শক, প্রতিবারের মতো আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে দুজন বন্ধু রয়েছে। প্রথমে আমাদের সাথে রয়েছে মোহাম্মদ সাফন ভাইয়া এবং আমাদের সাথে রয়েছে তানিম ইকবাল সায়েম ভাইয়া। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমেই সাফন ভাইয়ের কাছে আসছি। যেহেতু আজকে ঈদের দিন, আজকে ঈদটা কেমন লাগলো তোমার? সারাদিনটা কিভাবে কাটলো? আজকে আমার ঈদ খুব সুন্দরভাবে কেটেছে এবং গত বছর ঈদ থেকে এবার ঈদটা আরো ভালোভাবে কেটেছে। খুব সুন্দর। আর সায়েম ভাইয়া, তোমার কেমন কাটলো আজকে ঈদ? আলহামদুলিল্লাহ, আমার ঈদ আরো অনেক বেশি ভালো হয়েছে। সকালে উঠে বাবা-মার সাথে নাস্তা করে বাইতুল মোকাররমে গেলাম। তারপরে নামাজ পড়ে গরু কাটা দেখলাম। তারপরে ঘুরতে গেলাম, এভাবে আরকি ঈদ খুব হলো। সুন্দর মজায় ঈদটা কেটেছে। দর্শক, আশা করি আজকে আপনাদের ঈদটা খুব সুন্দরভাবে কেটেছে। দর্শক, যেহেতু আজকে আমাদের সাথে দুজন শিল্পী বন্ধুরা রয়েছে, তো আমরা শুরুতেই, যেহেতু আজকে কোরবানির ঈদ, তো আমরা কোরবানি নিয়ে একটা গান আমরা সাফন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। সাফন ভাই, তোমার কাছ থেকে কোরবানির গান শুনবো। এখন আমি যে গানটি পরিবেশন করব এর কথা নুরুজ্জামান শাহ, সুর এনায়েতুল্লাহ সাইফি। হালাল টাকায় কিনবো পশু, হারাম টাকায় নয়। কুরবানিটা করবে কবুল তবে দয়াময়। হালাল টাকায় কিনবো পশু, হারাম টাকায় নয়। কুরবানিটা করবে কবুল তবে দয়াময়। লোক দেখানো হলে যাবে কুরবানিটা জলে। চাই না পশু শুধু শুধুই গোশত খাওয়ার ছলে। লোক দেখানো হলে যাবে কুরবানিটা জলে। চাই না পশু শুধু শুধুই গোশত খাওয়ার ছলে। রবের হুকুম পালন করার শিক্ষা যদি পাই, রবের হুকুম পালন করার শিক্ষা যদি পাই, তবে আমার সফলতা, তবে মহাজয়ে। হালাল টাকায় কিনবো পশু, হারাম টাকায় নয়। কুরবানিটা করবে কবুল তবে দয়াময়। তাই পশুটার রক্ত ধারা গড়িয়ে পড়ার আগে ফোটে যেন নেকের বকুল জান্নাতেরই বাগে। তাই পশুটার রক্ত ধারা গড়িয়ে পড়ার আগে ফোটে যেন নেকের বকুল জান্নাতেরই বাগে। মনের কথা মালিক জানে, বলার কিছু, মনের কথা মালিক জানে, বলার কিছু নাই। ধন্য যদি বুকের ভেতর ত্যাগের নদী বয়ে। হালাল টাকায় কিনবো পশু, হারাম টাকায় নয়। কুরবানিটা করবে কবুল তবে দয়াময়। হালাল টাকায় কিনবো পশু, হারাম টাকায় নয়। কুরবানিটা করবে কবুল তবে দয়াময়। খুব সুন্দর, মাশাআল্লাহ। দর্শক, সাফন ভাইয়া আমাদেরকে কিন্তু খুব চমৎকার একটি কুরবানি নিয়ে গান শোনালো, যেখানে কিনা আমাদের মহা সাফল্য আসলে কিভাবে অর্জিত হবে কুরবানি ঈদের মাধ্যমে, সেটা কিন্তু এই গানে গানে নুরুজ্জামান শাহ আঙ্কেল খুব সুন্দরভাবে লিখেছেন। তো সাফন ভাই, তোমাকে ধন্যবাদ। তোমাকে গানের পরে একটা প্রথম প্রশ্ন করি, সেটা হলো, তোমার আজকের মানে যে ঈদটা গেল কুরবানির ঈদ, এই কুরবানির ঈদের কোন বিষয়টা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? কয়েকটা বিষয় তো ঘটে, আহ প্রথমে নামাজ পড়া, পশু হ্যাঁ, কুরবানি করা ইত্যাদি অনেক কাহিনী, আমরা বিভিন্ন রকম কাজ করি ঈদের দিন।
তো তোমার কোন জিনিসটা ভালো লাগে সবচেয়ে আমার বেশি? কি যে কুরবানিটা দেওয়া হয় তারপর গোশত কাটা হয় ওই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। গরু কোরবানি করাটা হুম। বেশি মজা লাগে। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা চলে যাচ্ছি সায়েম ভাইয়ের কাছে। সায়েম ভাই, তুমি এখন আমাদেরকে কোন গান শোনাবে? আমি এখন এই পর্যায়ে একটি হামদ পরিবেশন করব। হামদের কথা ও সুর ওয়াদুদ শরীফ আরিফ। জি ভাই, শুরু কর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীর গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর, আল্লাহ তুমি অপরূপ। খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তো সায়েম ভাইয়া, তুমি গান শেখো কোথায়? আমি গান শিখি হলো অনুপম সাংস্কৃতিক সংসদ। আচ্ছা, অনেক সুন্দর, তোমার গানের গলাও যেমন সুন্দর, তুমি গাও খুব সুন্দর, মাশাল্লাহ। দর্শক, আশা করি আমাদের ভাইয়াদের গান আপনাদের খুব ভালো লাগছে। দর্শক, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানটা শুধুমাত্র গানের মধ্যে সীমাবদ্ধ রাখিনি। আজকে কিন্তু তাদের সাথে আমরা আড্ডা দিব, গল্প হবে, বিভিন্ন রকম অনুভূতি শেয়ার হবে ইনশাআল্লাহ। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে অবশ্যই থাকবেন। তো সাফন ভাইয়া, তোমার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো তুমি কি আমাদের যে কোরবানির ঈদ আমরা পালন করি, এটার ইতিহাসটা কি জানো কিনা? এটা আসলে কোথা থেকে বা কিভাবে আমরা এই কোরবানির রীতিটা বা প্রচলনটা আসলো সম্পর্কে জানো কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রতি রাতে আর কি তার ছেলেকে কুরবানি করতেছে এটা স্বপ্ন দেখে। পরবর্তীতে তিনি তার ছেলেকে জানান বিষয়টি, পরে ছেলে রাজি হয় কুরবানি হওয়ার জন্য। হ্যাঁ। তো তারপরে তিনি ইসমাইল আলাইহিস সালামকে চোখ বেঁধে কুরবানি করার জন্য ছুরি চালাচ্ছিলেন, তখন আল্লাহর হুকুমে জান্নাতি দুম্বা ওখানে প্রেরণ করা হয়, যার ফলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাটাকে জবাই করে। তার এই থেকেই আর কি কুরবানিটা কি আমাদের জন্য আল্লাহ তাআলা মানে ওয়াজিব করে দিয়েছে, ওয়াজিব করেছে। যাতে মানে এটার যে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলার প্রতি যে তার একত্ববাদে যে এতটাই অগাধ বিশ্বাস, সে যেটা আল্লাহর সন্তুষ্টির জন্যই যে করবে, এই বিশ্বাসটা এই ধারণা থেকে মূলত আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয়টা, মানে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। আমরা যাদের সামর্থ্য আছে তারা সবাই এই কুরবানির ঈদে আমরা পশু কুরবানির মাধ্যমে সেই যে শিক্ষাটা ইব্রাহিম আলাইহিস সালামের, শিক্ষাটা বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং ইহকালীন এবং পরকালে সাফল্য অর্জন করার চেষ্টা করি। ধন্যবাদ ভাইয়া তোমাকে। তো ভাইয়া, তোমার কাছে এ পর্যায়ে আমি একটা গান শুনতে চাই। যেহেতু হামদ সায়েম ভাই পরিবেশন করলো, এখন তুমি আমাদেরকে একটা নাত পরিবেশন করে শোনাও। আমি এখন যে গানটি পরিবেশন করব এর কথা এবং সুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, হেরা হতে হেলে দুলে
নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তার ভাবে বিফল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে। তার ভাবে বিফল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। হেরা হতে হেলে দুলে, নুরানি তনু ওকে আসে হায়, হেরা হতে হেলে দুলে, নুরানি তনু ওকে আসে হায়। সারা দুনিয়ার হেরেমের পর্দা, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কাজী নজরুল ইসলামের খুব সুন্দর একটি নাতে রাসূল তুমি অনেক সুন্দরভাবে পরিবেশন করেছো, তোমাকে ধন্যবাদ। তো সায়েম ভাইয়া, তোমার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো আজকের এই কোরবানির ঈদের বিভিন্ন রকম ঘটনা তো আজকে ঘটলো, আমরা বিভিন্ন রকম কাজ করলাম, যেমন নামাজ পড়লাম, পশু কোরবানি দিলাম ইত্যাদি। তো এই প্রত্যেকটা ঘটনার মধ্য থেকে তোমার কুরবানির ঈদের কোন বিষয়গুলো বেশি ভালো লাগে বা বেশি মজা লাগে করতে? নামাজ পড়া, তারপরে সালামি নেওয়া, ঘুরতে বেড়ানো, এগুলো ভালো লাগে। এইবারের থেকে গতবারের ঈদে কি মানে বেশি সালামি উঠছে নাকি কম উঠলো? এবারে বেশি উঠেছে। এবার বেশি উঠছে না? তো সায়েম ভাইয়া, তুমি এখন আমাদেরকে আরেকটা গান শোনাবা। তো কি গান শোনাবা আমাদেরকে এখন? এখন আমি যে গানটি পরিবেশন করব তার কথা তারেক আল আজিজ এবং সুর আব্দুল্লাহ বিন ফয়েজ। জি ভাই, শুরু করো। রসুল মকবুল তিনি রসুল মকবুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল। তীরহারা সব নবীকে, তীরহারা সব নবীকে দেখিয়ে দিলেন কুল। রসুল মকবুল তিনি রসুল মকবুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল। পথহারা সব পথিকেরা পেল পথের দিশা, হঠাৎ করে নতুন মনে জাগলো বাঁচার আশা। পথহারা সব পথিকেরা পেল পথের দিশা, হঠাৎ মনে নতুন করে জাগলো বাঁচার আশা। হলো জান্নাতি সব ফুল তিনি জান্নাতি সব ফুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল। কাটার আঘাত কাটায় নয় হৃদয় দিয়ে হয়, কে পারে ভয় দিতে এমন প্রেমের পরিচয়। কাটার আঘাত কাটায় নয় হৃদয় দিয়ে হয়, কে পারে ভয় দিতে এমন প্রেমের পরিচয়। মন বাগানের ফুল তিনি মন বাগানের ফুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল। মাশাআল্লাহ, তোমার কণ্ঠে খুব সুন্দর একটা হৃদয় ছোঁয়া নাত আমরা শুনলাম। আশা করি দর্শক আপনাদেরও খুব ভালো লেগেছে আমাদের সায়েম ভাইয়ের কণ্ঠে গাওয়া নাতটি।
তো দর্শক, দেখতে দেখতে আজকে গান, আড্ডা, অনুভূতি প্রকাশের মাধ্যমে আজকের অনুষ্ঠানে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আমরা আমাদের কোরবানির যে মূল শিক্ষা সেটি গ্রহণের মাধ্যমে ইহকাল এবং পরকালে সাফল্য অর্জন করব ইনশাআল্লাহ। তো দেখা হবে কিশোর কণ্ঠে এরপরে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।